হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। দিনটা ছিল সোমবার। এখন আমরা সবাই মিলে যাচ্ছি শীতলা বাড়ি। আজকে মায়ের অধিবাস। তো আমার শাড়ির কালার আর মেয়ের টপের কালার একদম সেম টু সেম হয়ে গেছে। আর রাস্তায় বেরিয়ে দেখি সব লাইটগুলো জ্বলছে। সোনামার মিমি বলছে, মা এটা ডাক, ওটা আউল। তো তোমাদেরকে তো সবসময় বলি, আমার লামডিংয়ের দুর্গা পুজোর থেকে শীতলা পুজোটা আমার বেশি ভালো লাগে। খুব এনজয় করি। 8টা দিনই আমি ডেলি ঘুরতে যাই। আর এবারে প্যান্ডেলের ডিজাইনটা টোটালি আলাদা করছে, আগে যেমন করতো এবারটা একদমই আলাদা। আর কালার কম্বিনেশন তো বলে কিছু হবে না, পিঙ্ক অ্যান্ড হোয়াইটের মধ্যে কালার এত সুন্দর লাগছে দেখতে। তো আমরা যখন পৌঁছাই তখন বাজে ঘড়িতে 7টা। তো গিয়েই দেখি অলরেডি সবাই চলে এসছে। আর মেয়ে তো খুব খুশি, মেয়ে আর মিমি বলে কিছু হবে না। তো এখন আমাদের লামডিংয়ের বিধায়ক স্যারকে সম্বোধনা জানাচ্ছে আসামের গামছা দিয়ে। তারপরে ওনার মিসেসকেও সম্বোধনা জানানো হয়েছে আসামের গামছা দিয়ে। যেই মায়ের মুখ থেকে পর্দাটা সরানো হলো, সকলের উলুধ্বনি, ঢাকিরা ঢাক বাজাচ্ছে, একটা আলাদাই আমেজ তৈরি হয়েছে তখন। মানে আমি যা প্রকাশ করতে পারছি না। আমাদের এই মা খুবই জাগ্রত মা, ওয়ার্ল্ডের সবথেকে বড় শীতলা মা, সবথেকে বড় শীতলা পূজা হয়, সাথে বসন্ত মেলা হয়। আমরা লামডিংবাসীরা গর্বিত বোধ করি যে আমাদের এখানে 8টা দিন ধরে আমাদের এখানে শীতলা পূজা হয়। শয়ে শয়ে ভক্তরা আসে, দূর দূরান্ত থেকে ভক্তরা আসে আমাদের এই লামডিংয়ে। তখন হোটেল টোটেল সব বুক থাকে। ট্রেনে তখন রিজার্ভেশন পাওয়াও যায় না। তারপরে তো ওখান থেকে বেরিয়ে আসলাম যে আমাদের যেখানে প্রোগ্রাম হবে, এই হচ্ছে অদিতি চক্রবর্তী, অনেক দূর মানে কলকাতার থেকে এসছে আমাদের গান শোনানোর জন্য। শীতলা বাড়ির 2 সেক্রেটারি ওনাকে আসামের গামছা এবং ঝাঁপি দিয়ে সম্বোধনা জানাচ্ছে। স্টেজের উপরে যত মিউজিশিয়ান ছিল সবাইকে আসামের গামছা দিয়ে সম্বোধনা জানানো হয়েছে। আর দেখো গানের তালে তালে সবাই যেভাবে নাচানাচি করছিল। তাহলে চলো আজকের সারাদিনের মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। তাহলে চলো আজকে রাখছি, টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।